একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং একটা রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না। এটারই একটা এই খসড়াটা উপস্থাপন করলে আমরা বুঝতে পারবো কোনটার সাথে আমরা বেশিরভাগ একমত হয়েছি, কোনটার সাথে কারো দ্বিমত আছে। তো আমরা এই অনুরোধটা ওনাদেরকে জানিয়েছি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে যে 2টা বিষয় আলোচনা হয়েছে, প্রথম বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী একাধিক দায়িত্বে থাকতে পারবেন কিনা। আমরা সেখানে উল্লেখ করেছি বিএনপির যে 31 দফা আছে সেখানে 4th পয়েন্টে বলা আছে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, নির্বাহী বিভাগ, আইন বিভাগের মধ্যে ওনারা ভারসাম্য প্রতিষ্ঠা করবেন। আমরা মনে করি আজকে যে প্রস্তাবটা আনা হয়েছে যে একই ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং একটা রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না, এটারই একটা ফলশ্রুতি, এটারই একটা ব্যাখ্যা। সুতরাং বিএনপিরও এটার সাথে একমত হওয়া উচিত। এই আহ্বান আমরা জানিয়েছি এবং আমরা মনে করি এটা হলে আমাদের এখানে যেটা হয়েছে গণভবনে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। কিভাবে এটা সম্ভব হয়েছে? কারণ একই ব্যক্তি প্রধানমন্ত্রী, উনি আবার দলের প্রধান। এবং আমরা দেখি মন্ত্রীরা যখন বিভিন্ন এলাকায় যান তখন তারা সরকারি প্রটোকল, প্রধানমন্ত্রী গেলে সম্পূর্ণ সরকারি প্রটোকল ব্যবহার করেন, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার এবং দলীয় কর্মের সুযোগ থাকে। এই সমস্ত বিষয় তুলে ধরে আমরা এই সেপারেশন অফ পাওয়ার এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। দ্বিতীয়ত যেই কথাটা এসেছে সংবিধানের মূলনীতির জায়গায় যে প্রস্তাবটা এসেছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, আমরা বলেছি এটা খুবই চমৎকার দাবি এবং এটা তোমরা সবাই একমত। এটা যুক্ত করলেই কোনো অসুবিধা থাকে না। যদিও কেউ কেউ এটা নিয়ে কথা তুলেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আমরা সবাই একমত হতে পেরেছি এবং এটা আজকে একটা সুখবর আমাদের হয়তো ওই দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।